নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। এই রেসিপিটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম, তো বানিয়ে আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি এটা দ্বিতীয় দিন বানালাম। তো যাই হোক, দেখো আমি প্রথমে ডিমটা ভালো করে অমলেট করে নিচ্ছি। কিন্তু অমলেট এটা হবে না, ডিমটাকে পুরো মানে একদম কুচি কুচি করে ভেজে ফেলবো। তো প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে একটু নুন দিয়েছি, দিয়ে ডিমটা দিয়ে দুটো ডিম দিয়ে ভালো করে একদম ভেজে নিচ্ছি। মানে ডিম ভাজাটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখো ডিম ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখনও কিছুটা আছে, পুরোটা এখনও ভাজা হয়নি। সবটা ভাজবার দরকার নেই। এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিলাম, আলু, কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর সঙ্গে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এইবার দেখো কি দিয়েছি এর মধ্যে। হলুদ, নুন, চিনি, আর দিয়েছি টমেটো, আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, কিন্তু লঙ্কা গুঁড়োটা খুবই কম দিয়েছি যেহেতু আমরা ঝালটা খুব একটা খাই না। তো এইবার এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার যেটা দেব, আমি কিছুটা কড়াই, মানে কি বলবো, এটা একটা 5 কড়াইও নয়, আবার মানে 5 মিশালি কড়াই বলতে পারো। এই কড়াইটার ভেতরে অনেক কিছু আছে। সেই কড়াইটা আমি আগে থেকে প্রেশার কুকারে কয়েকটা স্টিম দিয়ে রেখেছিলাম। আর এটা আজকে যেটা করছি সেটা হচ্ছে ওই তড়কা মতো বলতে পারো। তড়কা মতো নয়, তরকাই। তো কিন্তু তড়কাতে যেসব ধরনের মশলা দেয়, কিন্তু আমি অত কিছু মশলা ব্যবহার করিনি, একদম প্লেন সাদামাটাভাবে করেছি। তো এই হচ্ছে সেই কড়াইটা যেটা আমি প্রেশার কুকারে আগে স্টিম দিয়ে রেখে দিয়েছি। তো কড়াইটা কিন্তু একদম যে পুরো গলে গেছে তা নয়, বেশ একটু অল্প অল্প করে সেদ্ধ হয়েছে। তো এইটা এবার এর ভেতরে এবার ওই যেটা কষলাম কড়াইতে দিয়ে এর মধ্যে এইবার ওইটা দিয়ে দেব। তো চলো এটা আগে গ্যাসে বসাই, তারপর ওই যেটা ভাজা করলাম ওই আলু, পেঁয়াজ, সবজিটা ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি সবজি হিসেবে শুধু আলুই দিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ এইসব দিয়েছি। এর মধ্যে কিন্তু আরও অনেক সবজি অ্যাড করা যায়, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম। এইবার আমার ঘরে যেহেতু বাজারটা ছিল না, যে কারণে আমি এই মানে হঠাৎ করে করেছি বলে, এটা আগে থেকে ঠিক ছিল না যে করব, ওই জন্য ওই বাকি সবজিগুলো আনা হয়নি। তো যাই হোক, তো তোমরা যারা করবে তো এখানে অন্য সবজিও কিন্তু অ্যাড করতে পারো, এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয়। তো যেহেতু কড়াইটা আমি পুরোপুরি সেদ্ধ করিনি, যে কারণে আমি প্রেসার কুকারে কিন্তু আরও কয়েকটা সিটি দিয়ে দেব, যাতে কড়াইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, প্লাস আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমি আরও 3টে সিটি দিয়েছি। দেবার পরে দেখো আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেছে। তো দেখো, আমি এইবার একটা কড়াই তোমাদেরকে তুলে দেখাই যে কড়াই নয়, এটা হচ্ছে রাজমা। এর সঙ্গে রাজমা আছে, সোয়াবিন কড়াই আছে, মটর ডাল আছে, মুগ কড়াই আছে, খেসারির ডাল আছে, মানে অনেক রকমের ডাল কড়াই মিশানো আর কি। তো রাজমাটা দেখো মা এই খুন্তি করে তুলতে গিয়ে স্লিপ খেয়ে যাচ্ছে, আসলে ফোনটা এক হাতে ধরা আছে। তো দাঁড়াও, এটাকে এবার একটু কায়দা করে তুলি। না, হচ্ছে না, ফোনটা রাখি। এই দেখো, ফোনটা রেখে আমি একটা রাজমা তুলে নিয়েছি, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এটাতে আমি একটু গরম মশলা দেব, আর কিছু অন্য কোনো মশলা কিন্তু দেব না। এতে একটু গরম মশলা দেব, দিয়ে এটাকে এইবার নামিয়ে ফেলবো। তো আমার জিনিসটা কিন্তু রেডি হয়ে গেছে। তো
আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু বলবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে আমার সঙ্গে থাকবে। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও পোস্ট করব তোমরা কিন্তু সহজেই দেখতে পাবে। ঠিক আছে, আমি এই রকম সহজ পদ্ধতিতেই ঘরোয়া রান্না পোস্ট করি। তো আজকের মতো এইটুকুই, আবার আসবো একটা অন্য রকম ঘরোয়া রান্না নিয়ে। টাটা।